আজ কোপা দেল রের ফাইনালে লাল কার্ডের ছড়াছড়ি ৫ গোল মাকাবিক লড়াইয়ে রিয়ালকে হারিয়ে কোপা দেল রের ফাইনালে বার্সা চ্যাম্পিয়ন হয়। ম্যাচটা আগে থেকেই ছিল আগ্রহের কেন্দ্রে, কেনই বা থাকবে না কোপা দেল রের ফাইনালে এল ক্লাসিকো বলে কথা। ১১ বছর পর দেখা মিলেছে এমন কিছু, সেই ম্যাচটার হয় কিছুক্ষণ আগে। ম্যাচ হয়েছে এক নিখাত থ্রিলারেই। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত রোমাঞ্চ থামেনি এক মুহূর্তের জন্য। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে জুল কুন্দের গোলেই ৩-২ ব্যবধানে জয় পায় বার্সেলোনা। খেলার শুরু থেকেই উত্তপ্ত ছিল, বলের দখলে বার্সেলোনা ছিল। ম্যাচের প্রথম ৫৬ সেকেন্ডে রিয়াল মাদ্রিদ একবার বল ছুঁতে পারেনি। তারপর যখন তারা বল পায় তখন দ্রুত হারিয়ে ফেলে। তখনই বোঝা যাচ্ছিল বার্সেলোনা আজ কিছু আলাদা করতে এসেছে এখানে। দ্বিতীয়ার্ধে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন এমবাপ্পে ও আদা গুলের। তাদের সঙ্গে লুকা মডরিচও সঙ্গে সঙ্গে পাল্টে যায় ম্যাচের রঙও। ম্যাচ একের পর এক আক্রমণ করে যাচ্ছিল মাদ্রিদ। শেষমেশ আধা হয়ে আসেন কিলিয়ান এমবাপ্পে। তার ক্যারিয়ারের প্রথম ফ্রি কিক গোল রিয়ালকে ফেরায় সমতায়। তারপর রোনালদোর ঐতিহাসিক কালামা উদযাপন অনুকরণে তার উল্লাস তাদের যোগ করে বাড়তি মাত্রা। রিয়াল এগিয়েও গিয়েছিল, চুয়ামেনি হেডে গোল করে মাদ্রিদকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। তখন মনে হচ্ছিল ম্যাচটা মাদ্রিদেই জিতবে। কিন্তু ৬ মিনিট পরেই বাকি থাকতে ফেরান তরেস লামিন ইয়ামালের দুর্দান্ত পাস থেকে কুতাকে কাটিয়ে গোল করেন। ২-২ সমতায় ফিরে ম্যাচটা। এরপর আসে সবচেয়ে বড় নাটক। শেষ মুহূর্তে রাফিনা ডান দিক থেকে ঢুকে পড়লে রিয়ালের ডিফেন্ডার রাউল আর্সেনিও ফাউল করেন। ম্যাচের আগে থেকে আলোচনারত থাকা রেফারি দে বুর্গোস বেনগোসা সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান। বার্সেলোনার সমর্থকরা তখন উদযাপন শুরু করে। ভিএআরের ডাক পড়ে ভিডিও দেখে সিদ্ধান্ত পাল্টানো হয়, পেনাল্টি বাতিল। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। মাদ্রিদ এরপর চেষ্টা করেছিল কিন্তু পারেনি। ক্লান্ত রিয়াল খেলোয়াড়দের মাথা নিচু করে মাচাতে হয়েছে। আগের ম্যাচেও হয়ে গেছে একগাদা কাণ্ড। রিয়াল মাদ্রিদ ম্যাচে রেফারিং সিদ্ধান্ত নিয়ে দারুণ ক্ষুব্ধ ছিল। রেফারির সিদ্ধান্তের ওপর ভর দিকে বোতল ছুঁড়ে মেরে রদ্রিগোর লাল কার্ড দেখেন। এরপর বিবাদে জড়িয়ে লুকাস ভাস্কেজও দেখেন লাল কার্ড, যার ফলে নিয়ম অনুযায়ী লা লিগাতেও নেদিনপক্ষ ২ ম্যাচ খেলতে পারার কথা নয় তাদের। যা হলে আসছে লিগ এল ক্লাসিকের জন্য রিয়ালের জন্য বড় ধাক্কা হয়ে আসতে পারে বিষয়টা। বার্সেলোনার জন্য এটা ছিল বড় জয়। কারণ তারা এখনো ৩টি বড় শিরোপা ধরে টিকে আছে। আর দ্বিতীয় ধাপটা বার্সা পেরিয়ে যেতে পারে লা লিগায় আরও ২ ম্যাচ পরেই। আরও এক এল ক্লাসিকোই, তবে সেসব অনেক দূরের ব্যাপার। তার আগে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার পরীক্ষা অপেক্ষা করছে কাতালানদের জন্য। কোচ হ্যান্সি ফ্লিক তার শিষ্যরা সেখানে মনোযোগটা রাখতে চাইবেন। অতিরিক্ত সময় ২ দলেই হাল ছাড়েনি। ফেরান তোরেসের গোল মিস করেন, বেলিংহামের সুযোগ নষ্ট করা, অফসাইডের কারণে রিয়ালের পেনাল্টি না পাওয়া, সব মিলিয়ে যোগ করা অতিরিক্ত সময় রোমাঞ্চ নিয়ে হাজির হয়েছিল। ডেডলক ভাঙছিল না বলে পেনাল্টি শুটআউটে মনে হচ্ছিল নিয়তি। ঠিক তখনই জুলুস কুন্দে এলেন দৃশ্যপটে। লুকা মডরিচের ভুল পাস ধরে বক্সের বাইরে থেকে আগুনের শট গিয়ে আছড়ে পড়ে জালে। প্রথম অধ্যায়ে দারুণ একটি গোলে এগিয়ে দেন পেদ্রি। বাইলেনের কাছ থেকে লামিন ইয়ামালের মাইনাস করা বলটা দারুণ এক শটে জড়ান রিয়ালের জালে। রিয়াল মাদ্রিদ প্রথমার্ধে দুবার সমতা ফেরাতে পারত, কিন্তু দুবারে অফসাইডের কারণে গোল বাতিল হয়। বার্সা তখনও পুরোপুরি খেলার নিয়ন্ত্রণে ছিল। ওই গোলের আগেও দুটো শট এটার জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধটা তাই ১ গোলের ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।